দর্শক দেখুন, ইলেকশন কমিশন কি ব্যাখ্যা দিয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের। দুদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে কথাটা বলেছিলেন যে একই এপিক নাম্বারে একাধিক ভোটারের নাম কি করে হতে পারে। একই নাম্বারে হরিয়ানা বা গুজরাটে ভোটার রয়েছেন, আবার সেই একই নাম্বারে এই বাংলাতেও কি করে ভোটারের নাম থাকতে পারে। আসলে এটা হচ্ছে বাংলা দখলের একটা ষড়যন্ত্র। বাইরে থেকে মানে ওই হরিয়ানা গুজরাট থেকে লোকজনদেরকে এনে ভোট দিয়ে এখানে ক্ষমতা দখলের চেষ্টা করছে বিজেপি, যেটা আর কি বলার চেষ্টা হয়েছে। তো সেই বিষয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা ব্যাখ্যা দিয়েছে যে একই নাম্বারে কি করে একাধিক ভোটারের নাম থাকতে পারে, আর নাম থাকলেই কি তারা একাধিক রাজ্যে গিয়ে ভোটটা দিতে পারেন, তার একটা ব্যাখ্যা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিয়েছে। আমি দর্শক এটা একটু বড় করে দেখাবো, তার আগে আপনাদেরকে রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথাটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছিলেন, আমি সেটা আজকে আরো একবার আপনাদেরকে শুনিয়ে দিই এক্স্যাক্টলি কি বলেছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপর দর্শক আমি ওই যে ব্যাখ্যাটা দিয়েছে ইলেকশন কমিশন, আমি সেটা আপনাদেরকে বড় করে দেখাবো এবং বলে বোঝাবো। এটা বাংলা দখল করার খেলা। এই দেখুন, তসলিম মিয়া বাড়ি কোথায়? গঙ্গারামপুর। এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাকভানা। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গুজরাট আহমেদাবাদ। বুঝেছেন? একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট। গঙ্গারামপুর তো ঢেলে করেছে, মুর্শিদাবাদ তো ঢেলে করেছে। গঙ্গারামপুরে সব ঢুকিয়েছে গুজরাট অ্যান্ড হরিয়ানা। আহমেদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে, মজাটা বুঝুন। এইসব বলেছেন বলে আবার বলেছেন যে আমাদের যারা সব রয়েছেন তারা যেন সব বুথে বুথে গিয়ে সব চেক করেন, মানে ভুয়ো ভোটার ধরতে হবে, এইসব কথা উনি বলেছেন সেই দিনে। কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে ব্যাখ্যাটা দিয়েছে দর্শক, আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম ওটা একটু বড় করে দেখাতে চাই এক্স্যাক্টলি কি ব্যাখ্যাটা দিয়েছে ইলেকশন কমিশন। এই হচ্ছে দর্শক। আচ্ছা, পুরোটা আমি পড়ছি না, আমি জাস্ট ব্যাখ্যাটা একটু বুঝিয়ে দিচ্ছি যেটা বলার চেষ্টা হয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা বলছে যে হ্যাঁ, একই নাম্বারে থাকতে পারে, একাধিক ভোটারের নাম থাকতে পারে মানে বিভিন্ন রাজ্যে, কিন্তু নাম্বারটা এক হলেও তার অন্যান্য যেসব ডিটেলস সেগুলো দেখবেন সব আলাদা। যেমন কোন বিধানসভা কেন্দ্র বা কোন বুথ, এই সবগুলো কিন্তু আলাদা। ফলে একই এপিক নাম্বারে মানে হয়তো একাধিক ভোটার, কিন্তু এই না যে ওই মানে একটা ভোটারে যার নাম রয়েছে তিনি অন্য রাজ্যে অর্থাৎ ওই এপিক নাম্বারে আর যার ভোট রয়েছে সেখানে গিয়ে উনি ভোট দিতে পারবেন, সেটা কিন্তু না। এপিক নাম্বার একটা হতে পারে কিন্তু তার অন্যান্য ডিটেলস কিন্তু আলাদা। সুতরাং যার কার্ডে যে ডিটেলস থাকবে সেখানেই একমাত্র তিনি ভোট দিতে পারবেন, অন্য কেউ কিন্তু অন্য ডিটেলসে নাম্বারটা এক হলেও সেখানে গিয়ে ভোট দিতে পারবেন না। আর এর ব্যাখ্যাটা দিতে গিয়ে যেটা আর কি বলার চেষ্টা করেছে কমিশন, সেটা হচ্ছে যে এখন তো ধরুন মানে এখন তো অনেক সব সিস্টেম হয়েছে, কিন্তু একটা সময়ে ম্যানুয়াল মেকানিজমে কাজ হয়েছে, মানে ম্যানুয়াল মেকানিজমে কাজ হয়েছে। সেখানে অনেক সময় একটা সিরিজ হয়তো অন্য রাজ্যে কেউ ব্যবহার করেছেন, সেই একই সিরিজ হয়তো আরেকটা অন্য রাজ্যে সেখানে হয়তো ওই সিরিজের নাম্বারটা দেওয়া শুরু করেছে। ম্যানুয়াল মেকানিজম এখন তো অনেক ডেভেলপ হয়ে গেছে, এখন তো ডেটাবেস হয়ে গেছে, এখন তো ডিজিটাল বিষয়টা সামনে চলে এসছে, কিন্তু একটা সময় তো ম্যানুয়াল অনেক জায়গায় কাজ হয়েছে না, বা অনেক ক্ষেত্রে হয়তো এখনো করতে হচ্ছে। তো সেক্ষেত্রে হয়তো সেই এলাকার যারা দায়িত্বে থাকেন তারা হয়তো কোনো একটা সিরিজ ব্যবহার করে ফেলেছেন নাম্বারটা দেওয়ার ক্ষেত্রে, কিন্তু এই না
প্রথমত যে এই না যে নাম্বারটা এক হলেই তারা দুই জায়গায় ভোট দিতে পারবেন। আর এই যে যেটা বলার চেষ্টা হয়েছে, যদি এখন যেগুলো ধরা পড়ছে যে হ্যাঁ এক নাম্বার মিলে যাচ্ছে, একটা অন্য রাজ্যের সঙ্গে আর একটা রাজ্যের কোনো ভোটারের নাম্বারটা মিলে যাচ্ছে, তো সেগুলো আমরা ইউনিক করার আমরাও চেষ্টা করছি, আমরা ওগুলো একটা দেওয়ার, সেটা আর কি বলার চেষ্টা হয়েছে। যে যেগুলো মিলে যাচ্ছে সেগুলো আমরা ইউনিক করার চেষ্টা করছি, আলাদা করে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু হ্যাঁ, এরকম আছে, এরকম সিস্টেম তো হবেই, তো ম্যানুয়ালি তো করা হয়েছে। ধরুন যে মানুষটি ওখানে হরিয়ানাতে ভোটারের লিস্ট তৈরি করেছেন, যারা এই নাম্বার টাম্বার দিয়ে করেছেন, আর পশ্চিমবঙ্গে একটা হয়েছে। এখন তো অনেক ডিজিটাল হয়ে গেছে, এখন তো একটা ক্লিক করলে গোটা দেশে এই নাম্বারে কেউ আছেন কিনা জানা যায়। কিন্তু এখন আগে তো অনেক ম্যানুয়ালি করা হয়েছে না, অনেক ক্ষেত্রে সবটাই তো এখনো ডেটাবেস তৈরি হয়নি, ইত্যাদি হয়নি। তো সেক্ষেত্রে হতে পারে নাম্বার মিলে গেছে। দেখবেন অনেক কিছুতে গুজরাটে কোনো একটা বিষয়ে দেখবেন সেখানকার যা নাম্বার হয়তো পশ্চিমবঙ্গের সেই বিষয়ে মানে মানে একই নাম্বার দেখবেন অন্য হয়েছে, নাম্বার তো মিলতেই পারে। এবং অনেক সিরিজগুলো ব্যবহার করা হয়, একটা এপিকের একটা সিরিজ হয়তো সেরকম হয়তো ব্যবহার করতে করতে দেখা গেছে ওখানে মিলে গেছে। তো এটা যে যদি সেন্ট্রালি বিষয়টা পুরোটা চলে আসে তখন কিন্তু ধরা পড়ে যাবে। তো এখন এই ইউনিক বিষয়টা কি করে হলো, সেটা মানে কি করে হলো, হলো তো ওই তো ম্যানুয়ালি কাজ করতে গিয়ে একটা নাম্বার দিতে গিয়ে একটা মানুষ কাজ করছেন তার মতো করে নাম্বার দিয়ে যাচ্ছেন, গুজরাটে একটা মানুষ কাজ করছেন তার মতো করে নাম্বার দিয়ে গেছেন, দুটো নাম্বার কোথাও মিলে গেছে। কিন্তু বাকি ডিটেলস আলাদা, কে নাম কি, বাবার নাম কি, বুথ কি, সব আলাদা। কিন্তু নাম্বার তো একটা নাম্বার, একটা সিরিজ ধরে তো চলে তো সেখানে যে কোথাও মানে মিলে যাওয়ার চান্স থাকতে পারে, কারণ ম্যানুয়ালি করা হয়েছে, উপর থেকে নাম্বার দিয়ে আসেনি, মানে সেন্ট্রালি কম্পিউটার জেনারেটেড নাম্বার হয়ে আসেনি বিষয়টা। সুতরাং সেটা হলে হয়ে যাবে। তবে যেগুলো এরকম হচ্ছে মানে আলাদা, মানে একই নাম্বার যেগুলো হয়ে যাচ্ছে, কমিশন বলছে আমরা তো চেষ্টা করছি টোটালটাই ইউনিক, প্রত্যেকের আলাদা আলাদা নাম্বার, এটা আমরা করছি। যেখানে যা এইরকম হয়ে গেছে, দুটো মিলে গেছে, সেগুলোকে রেকটিফাই করার চেষ্টা করছি। এবং যারা বলছেন একই নাম্বার হয়ে গেছে, তারাও তাদের মতো করে রেকটিফাইয়ের জন্য তারা মানে দৃষ্টি আকর্ষণ করতে পারেন। অর্থাৎ এটা নতুন কিছু না, এটা চমকে যাওয়ার মতো কিছু না কমিশনের কাছে। এবং দর্শক, আমার যেটা বলার, রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আছেন, কার্যত উনি তো আজকে মূর্খমন্ত্রী হয়ে আমাদের কাছে চলে আসছেন। কারণ ওনার তো জানা উচিত, উনি তো দীর্ঘদিন ধরে পলিটিক্স করছেন, কমিশন কিভাবে কি কাজ করে ওনার তো সেটা জানা উচিত। আজকে কমিশনের তরফ থেকে এই কথা ব্যাখ্যা দিয়ে বলা হচ্ছে যে হ্যাঁ ম্যানুয়ালি মেকানিজমে কাজ করতে গিয়ে অনেক সময় মিলে গেছে, কিন্তু আমরা একেবারে আলাদা করে মানে ইউনিক দেওয়ার চেষ্টা করছি, প্রত্যেকটা মানুষের এপিক নাম্বার যাতে আলাদা হয় আমরা চেষ্টা করছি, বা রেকটিফাই করার চেষ্টা করছি। কিন্তু এটা আগে তো, এখন তো ডিজিটাল যুগ এসছে, এখন তো ক্লিক করলে সবকিছু জানা যায়। আগে ভাবুন তো, গোটা দেশে নাম্বার দিয়ে যখন কাজ হতো তখন কি ইন্টারনেটের এত কিছু ছিল? তখন গুজরাট একভাবে কাজ করেছে, পশ্চিমবঙ্গ একভাবে কাজ করেছে, একটার সঙ্গে একটা লিঙ্ক করা যেত? এত কি যোগাযোগের সিস্টেম ছিল? এত লিঙ্ক কি করা যেত? সুতরাং এরকম নাম্বার মিলে গেছে, এরকম বহুকাল। আজকে মুখ্যমন্ত্রী এসব কথা বলছেন, আজকে উনি ধরছেন, উনি তো আগে যদি লক্ষ্য করতেন এরকম তো আগেও ধরা পড়তো। উনি যখন ক্ষমতায় আসেননি, আমি তার আগে থেকে বলছি, তখনও 11 সালের আগেও দেখতেন, যদি খুঁজতেন দেখতেন ধরা পড়তো। আর তখন তো ম্যানুয়ালি মেকানিজম নিয়ে কাজ হতো, তো সুতরাং এগুলো তো ছিল, এ তো অতীত থেকে, এগুলো তো বোঝা উচিত, অতীত থেকেই তো এগুলো বোঝা উচিত। একটা ইউনিক মানে একটা নাম্বার দিয়ে গোটা দেশের একটা ব্যবস্থাপনা করার চেষ্টা হচ্ছে, কিন্তু সেটা এখনো কমপ্লিট প্রসেসে চলে এসছে, সেটা তো এখনই বলা যাবে না। সুতরাং এখন ডিজিটাল প্ল্যাটফর্মে চলে এসছে, কিন্তু যেখানে মানে ম্যানুয়ালি করেছেন, নিজেদের মতো করে নাম্বার বসে করেছেন, তো সেখানে তো দুটো রাজ্যের নাম্বার তো মিলতেই পারে। সেগুলোকে খুঁজে বের করে এখন বলছেন কি করে হলো। আর কমিশন বলছে নাম্বার এক হোক, ভোট একটাই হবে, ভোট কেউ দু জায়গায় দিতে পারবে না। নাম্বার মিললেও, একটা মানুষের এপিক নাম্বার মিললেও দু জায়গায় ভোট কেউ দিতে পারবেন না। যে ভোটারের ডিটেলস যা রয়েছে একমাত্র সেই বুথেতেই সেই ব্যক্তি ভোট দিবেন। সুতরাং এই নিয়ে ভুয়ো ভোটার, তারপরে বাইরে থেকে এসে ভোট দিবেন, এটা কোনো ব্যাপার না, সেটা কমিশন বলছে। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না? এতদিন ধরে পলিটিক্স করছেন, জানেন না? শুধু বলছেন ধর্নায় বসে পড়বো, আমি 26 দিন ধর্না করেছি, ধর্নায় বসে পড়বো। ওই ধর্নায় বসতেই পারেন, আর হই চিৎকার করতেই পারেন, সবকিছুতে চিৎকার করে সবকিছু গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা করেন। এটা জানবেন না? আমি আবার দর্শক দেখছি, আমি জানি না, কিছু মিডিয়ার বক্তব্য শুনছিলাম, বলছে মিডিয়ার, আমি কেউ ফোনে বলছেন, ফোন ইন দিচ্ছেন, কেউ মিডিয়াতে ডিরেক্টলি লিখছে যে মুখ্যমন্ত্রী অভিযোগের সত্যতা প্রমাণ মিলল, কমিশন স্বীকার করে নিল, হ্যাঁ এইরকম আছে। আর কি রে ভাই, মিডিয়ায় কাজ করছেন, আপনারা একটু তো বুদ্ধি খরচ করবেন।
এটা এটা মুখ্যমন্ত্রীর সত্যতা মানে প্রমাণ মিলল? মুখ্যমন্ত্রীর বক্তব্যের সত্যতা প্রমাণ মিললে এটার এর ব্যাখ্যা হয়, না মুখ্যমন্ত্রীর অজ্ঞতা ধরা পড়লে এটা ব্যাখ্যা হয়? এটা মুখ্যমন্ত্রীর মানে প্রমাণ যে অভিযোগটা সেটা সত্য, এটার ব্যাখ্যা এটা দাঁড়াচ্ছে, না মুখ্যমন্ত্রী অজ্ঞ মূর্খ, উনি জানেন না যে ম্যানুয়ালি বিভিন্ন জায়গায় কাজ হয়েছে, সেক্ষেত্রে একটা মানুষ একটা সিরিজের নাম্বার ধরে কাজ করতে করতে মিলতেই পারে, এবং ওটা মানে এই না যে বাইরে থেকে কেউ এসে ভোট দিয়ে চলে যাবেন। এটা মুখ্যমন্ত্রীর ওই অভিযোগের সত্যতা প্রমাণ হচ্ছে। উনি জানবেন না যে ইলেকশন কমিশন কিভাবে কাজ করতে একটা সময়? এখন কি সবকিছু হয়েছে ডিজিটাল? সবকিছু একটা এই প্ল্যাটফর্মে, একটা নতুন যে প্ল্যাটফর্ম বলা হয়েছে ওখানে ওইভাবে হয়েছে? সবকিছু এসছে? চেষ্টা হচ্ছে, যেখানে যা চেষ্টা হচ্ছে সবসময় ইউনিক নাম্বার দেওয়ার জন্য, সেটা হচ্ছে। এখন আস্তে আস্তে সব কমপ্লিট হবে। যেখানে অভিযোগ এসছে সেই অভিযোগগুলো মানে যারা এক ভাবছেন, বা আরো সিস্টেম আপডেট হবে। একটা সময় এমন আসবে একটা নাম্বারে কখনোই গোটা দেশে একাধিক নাম থাকতে পারবে না, এমনই ডিজিটাল প্ল্যাটফর্ম চলে আসছে। একটা ক্লিক করলেই ধরা পড়ে যাবে, একটা ক্লিক করলেই ধরা পড়ে যাবে। তারপরে তো আরেকটা তো ওই হাতের ছাপের ব্যাপারটা তো চলছে, ওটা হলে তো সব কেল্লা পাতে আপনাদেরও ফুটানি চলে যাবে। ভুয়ো ভোটার যারা জেনুইন ভোটার তারা ভোট দিতে পারেন না, নিজেরা সব ভুয়ো ভোটার দিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করেন, আর না এসব উল্টোপাল্টা ব্যাখ্যা দিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন। বাইরে থেকে লোক এসে ভোট দিয়ে জিতি দিয়ে চলে যাবে সহজ। ওই হাতের ছাপের সিস্টেমটা আসুক না, তখন কারা মানে কত ধানে কত চাল, কত জল, কত সব ধরা পড়ে যাবে। আসল কত বেনো জল কত সব ধরা পড়ে যাবে। এটা হচ্ছে মানুষকে মানে ভুল বোঝানো। আর একটা ইচ্ছে আমি বুঝতে পারছি, এইটা বলার একটা কারণ দর্শক, আমি সে ব্যাখ্যাতে আসছি। আমি যেটা বলছিলাম যে মিডিয়ার লোকেরা কেন এইরকম ভুলভাল কথাটা বলছেন, মানে মুখ্যমন্ত্রীকে সত্য প্রমাণ করতে হবে, এই তাগিদ যেন তাদের বেশি হয়ে গেছে। এমনকি বলতে কুণাল ঘোষ তো বলবেন, কুণাল ঘোষ একই কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এর তোলা অভিযোগ সত্য বলে প্রমাণিত হলো। চক্রান্ত ফাঁস হয়ে যাওয়ার পর এখন ড্যামেজ কন্ট্রোলে নামছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে একই ভোটারের নামের অভিযোগ যে ঠিক, সে কথা মান্যতা পেল। এটা হলো কি করে তার সদুত্তর নেই। সদুত্তর তো দেওয়া আছে তো। ওই তো বলা হলো ম্যানুয়াল মেকানিজমে কাজ হয়েছে, সেখান থেকে হতেই পারে একটা সিরিজের নাম্বার মিলে যেতেই পারে, আবার ব্যাখ্যা নেই মানে, সদুত্তর নেই মানে। ভালো করে পড়েননি হয়তো। সব ফাঁস হয়ে যেতে কমিশন কিছু পদক্ষেপ নেবে বলছে, কিন্তু আমরা ওদের কথায় বিশ্বাস নির্ভর করব না। দলনেত্রীর নির্দেশ মতো ভোটার তালিকার বুথ ভিত্তিক, ঠিকানা ভিত্তিক স্ক্রুটিনি পুরোপুরি চলবে। এটাই তো আপনাদের উদ্দেশ্য, মানুষের ঘরে ঘরে গিয়ে মানে ভোটার চেকের নাম করে শাসানো, বা আরো কি করছেন আমি দেখছি তো, খবর আসছে তো, যে ওই ঘরে ঘরে গিয়ে অন্যরকমের একটা চেষ্টা চলছে। তবে দর্শক আমি একটা কথা বলে দিই, যারা ভোটাররা রয়েছেন, কেউ যদি বলেন যে আপনার এই নেই সেই নেই, আপনি আপনার ভোটার কার্ডটা দিন, বা একটা জেরক্স কপি দিন, বা একটা আধার কার্ড, কোনো ডকুমেন্ট এদের হাতে দেবেন না। তৃণমূল লোকেরা যারা ঘরে ঘরে যাচ্ছেন, সতর্ক হবেন। যদি কোনো ডকুমেন্ট আপনাদের কাছ থেকে চান কোনো অজুহাতে, আপনারা কিন্তু দেবেন না। এটা একটা কৌশল হতে পারে, ভোটের দিনে আপনার নাম যতই থাক তালিকায়, আপনার ভোটটা হয়তো দেওয়া হবে না, কৌশলে অন্য হবে, অন্য আইডেন্টিটি বা ইউজ করে দেবে, আপনার ভোটটা অন্য কেউ দিয়ে দিচ্ছেন বা দেওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। মানে কোনো ডকুমেন্ট কিন্তু বাড়ি বাড়ি গেলেও শুনবেন কি বলছেন না বলছেন, কিন্তু কোনো ডকুমেন্ট দেবেন না। এবার যদি আপনার নাম না থাকে, আপনার নিজেরা আসল জায়গাতে গিয়ে খোঁজ নেবেন, কোনো ওই নেতাদের ঘরে গিয়ে খোঁজ নেবেন না। এটা একটা মানে আর কি কৌশল, যে এইসব বলে এখন বাড়ি বাড়ি গিয়ে সব ওই মানে ভোটার চেক করার নাম করে বাড়ি বাড়ি পৌঁছানো, ডাইরেক্ট গিয়ে কথা বলা, শাসনা, ধমকানো, বা আরো কত কি। তো এটা চলবে, স্ক্রুটিনি নাকি চলবে। কমিশন যে খবরই সংবাদ মাধ্যমে কমিশনের যে খবরই সংবাদ মাধ্যমে থাকুক, সন্তুষ্ট হওয়ার কারণ নেই। নেত্রীর নির্দেশ মতো স্ক্রুটিনির কাজ চলবে। এটা বাংলার মাটি, মহারাষ্ট্র, দিল্লির চক্রান্ত এই মাটিতে চলবে না। সব নাকি ওখানে চক্রান্ত করে মহারাষ্ট্রে, দিল্লিতে হারিয়ে দেওয়া হয়েছে, কথা শুধু। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওদের সব ষড়যন্ত্র ভেঙে চুরমার করে দেওয়া হবে। এখন আমাদের কাজ প্রতি বুথে, প্রতি ঠিকানায় ভোটার তালিকা মিলিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া। জয় বাংলা, জয় বাংলা বেরোবে। শুধু হাতের ছাপের ভোটের সিস্টেমটা আসুক, জয় বাংলা বেরিয়ে যাবে, জয় বাংলাটা বেরিয়ে যাবে। এই হচ্ছে দর্শক কুণাল ঘোষের তো এই ব্যাখ্যা। আমি আবারও বলছি, কিছু মিডিয়া এরকম বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সত্য প্রমাণ করার চেষ্টা করছেন। আমি যেটা বলছি দর্শক, মমতা বন্দ্যোপাধ্যায় হয় মূর্খ, না হয় এই বিষয়ে অজ্ঞ, আর না হলে তো কি বলবো, শয়তানি করছেন, এটা বলবো। দর্শক বলবেন যা বলার এই নিয়ে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।